আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহাপ্লাবন থেকে নৌকাটাকে হেফাজত করে দিলেন। শুধুমাত্র তাই নয়, বিসমিল্লাহ লিখতে প্রথম আল্লাহ শব্দ আছে, আছে কিনা? আল্লাহ শব্দের দলিল কোরআনে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ শব্দের হামজা বাদ দিয়ে দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ শব্দের লাম বাদ দিয়ে দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু শব্দের লাম বাদ দিয়ে দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এরপরে আছে আর রহমান, এরপর আছে আর রহিম। রহমান শব্দটা ব্যবহৃত হবে দুনিয়ার জন্য, আর রহিম শব্দটা ব্যবহৃত হবে আখিরাতের জন্য। রহমান শব্দটা আছে বলে আমরা বাচ্চা রইছি। কেমনে বাচ্চা রইছি? আল্লাহ পাক বলছেন, বান্দারে তোরে বানাইছি আমার ইবাদতের জন্য। বান্দা নামাজ না ফুইরা রাত্রে বেলা ঘুমাই থাকে, ইচ্ছা করলে ঘুমের ঘরে আল্লাহ পাক আমাদেরকে বুবা বানাইতে পারে। বানাইছে আল্লাহ রহমান, এটা দুনিয়ার জন্য। ফজরের নামাজ পর্যন্ত মোবাইল টিপা ফজরের পরে ঘুমায়। ইচ্ছা করলে জোহর আগে যখন ঘুম থেকে উঠে তাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? করছে। কেরে? রহমান। কেরে? রহমান। বান্দা এতক্ষণ খারাপি করে, ব্যভিচার করে, ইচ্ছে করলে কিন্তু তারে অন্ধ বানাই দিতে পারে। বানাইছে কেরে? রহমান। বলেন না কেরে? রহমান। বলেন রহমান। আর রহমান, রহমানের দয়া আছে না নাই? আছে বলে ঠিক করেছি। যদি না থাকতো তাহলে যে বাতাস হয় আর একটু বাড়াই দিলে তো বাড়ি ঘরে উড়াইলে জায়গা। ঠাডা যতলা গাছে পড়ে অতলা যদি মানুষের উপরে পড়তো অম্মান হয়ে যাইল গেলে। মারছে আমরা রে কেরে? বলে না কেরে? এগুলো শিখবেন। তাহলে রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবে না। এবার আসেন রহিম, আখিরাতের জন্য। বান্দা যখন নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, তখন আল্লাহ পাক কাহার হয়ে যাবে হাসরের মাঠে। কিছু কিছু লোক আছে তাদের ঈমান আছে কিন্তু আমল শূন্য। ঈমান আছে কিন্তু আমল শূন্য। আল্লাহ পাক যখন কাহার হয়ে যাবে, ঈমান থাকলেও ওই আমলের ঘাটতির কারণে হাসরের মাঠে তারা ধরা হয়ে যাবে। তা আল্লাহ পাক এমন কাহার হবে, হওয়ার কারণে নবীগণ পর্যন্ত তারা নাফসি নাফসি বলে কাঁদব। কিন্তু নবীগণ পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদব। তা আমরাও উম্মতি মুহাম্মদী যারা আছি তারা বিপদে পড়ে যাব। আল্লাহ এমন একটা আকার ধারণ করব, কাহার, তার সামনে কথা বলার কোনো সুযোগ। তখন আমার নবীজি সেজদার মধ্যে পড়ে যাইব। তখন আল্লাহ পাকের কাহার পানি হয়ে যাইব, আল্লাহ রহিম হয়ে যাবে। তখন নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে, আর আমার আল্লাহ সুপারিশ করার, নবী সুপারিশ করার বদৌলতে আমার আল্লাহ নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। এত অপরাধের পরও দুনিয়ায় ধরে না রহমান, আবার হাসরের মাঠে আসামি হওয়ার পরও নবীর সুপারিশের কারণে ছেড়ে দিবেন রহিম। এই দুইটা নাম আল্লাহ বিসমিল্লাহর ভিতরে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? এটা সাধারণ জিনিস না, বিসমিল্লাহ সাধারণ জিনিস না। বাংলাদেশের মৌলবীরা তো তাফসির করে, করতে করতে একবারে কোরআন শরীফ শেষ করে লা। তাফসিরের মধ্যে শুধুমাত্র তাফসিরে ইন্ডিয়া আর তাফসিরে ওয়াশিংটন, আর অন্য কোনো তাফসির খুঁজা পা না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি যদি শুধুমাত্র বিসমিল্লাহ তাফসির করি 60টা উটের বোঝা হবে, এরপরে তাফসির শেষ হবে না। ওই আমি বিসমিল্লাহ ধরছি, দেখেন কই যাইতেছি, এই বিসমিল্লাহ তিতা হোক। এই জন্য আল্লাহ পাকের অসংখ্য নাম আছে, এক একটা নাম এক একটা রোগের অ্যান্টিবায়োটিক। ফার্মেসির মধ্যে যে ওষুধগুলো থাকে সব কি এক রোগের ওষুধ? আবার কি গ্যাস্ট্রিকের কথা কইয়া কি তা প্রেসারে পড়ে দিলে কাম হইব? তা আল্লাহরও 3000 নাম আছে, এক একটা নামের এক একটা কামও আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে যে আল্লাহ পাকের যে স্পেশাল ইসমে জাত নামটা, এই নামটা বিসমিল্লাহতে ঢুকাই দিছে। তাহলে বিসমিল্লাহ কি সাধারণ? আর যদি কোন সাধারণ না, বিসমিল্লাহ সাধারণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যখন খাবো, খাবার আগে কি পড়ি? বিসমিল্লাহ বলি কি না? কথা কয় না, বিসমিল্লাহ বলি কি না? তো প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া দরকার। আমার ভাইয়েরা, আপনারা নবীদের মধ্যে একজন গরম নবী আছিল, নামটা মনে আসেনি? বলেন নামটা কি? মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম যে আমলে আছিল, এই আমলে বেত্তুমিজ ফেরাউন আছিল। আমরা আমলও কিছু বেত্তুমিজ আছে, জ্বালায় আংরা কইলা, মুখে ইসলাম আছে ভিতরে ইসলাম। আচ্ছা এটা একটু পরে কমনে কেরাইটি। আমার ভাইয়েরা, তো ফেরাউন না জ্বালাইছে মুসা নবীরে, নমরুদ জ্বালাইছে ইব্রাহিম নবীরে। আর আমার নবীর আমলে আবু জাহিল্লা ছিল নি? আরো জোরে আবু জাহিল্লা ছিল নি? আর আমরা আমলও তারা আছে, তারা না না মশা মশা। আমার ভাইয়েরা, তো মুসা নবী গরম নবী। মুসা নবী কি নবী? গরম নবী। একটা কথা মনে রাখবেন, উস্তাদ যদি কোনো ছাত্রের বদদুয়া দেয়, ওই ছাত্র জীবনে আছে না গেছে? গেছে। আর এই দিক দিয়ে যদি মা বাপ যদি কোনো সন্তানদের বদদুয়া দেয়, আছে না গেছে? গেছে। কই গেছে? গুল্লাই গেছে। কই গেছে? গুল্লাই গেছে। আর একটা কথা মনে রাখবেন, নবী রাসূল যদি কাউরে বদদুয়া দেয়, সেও কি আছে না গেছে? গেছে। তো মা বাপের বদদুয়া লন যাইতো না, দোয়া লন যাইব। উস্তাদের বদদুয়া লন যাইতো না, দোয়া লন যাইব। নবীজির বদদুয়া লন যাইতো না, দোয়া লন যাইব। এই জন্য মুসা আলাইহিস সালাম আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ ফেরাউনের জ্বালা আমি অতিষ্ঠ, তুমি তারে যাই করো না করো, ঘরটা উড়াই দাও। ঘরটা কি করে দাও? ঘরটা উড়াই দাও, ধ্বংস করে দাও। ওই মুসা আলাইহিস সালাম যখন বদদুয়া দিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মুসা আলাইহিস সালামের ঘরের আশেপাশে যত ঘর আছে সব কি করে দিছে? উড়াই দিছে। কিন্তু মুসা আলাইহিস সালামের যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, তখন দেখা গেল তুফান রাত্রি টিকে আইছে। মুসা আলাইহিস সালামের ওই যে ফেরাউনের যে বাড়িঘর উড়াইতে কইছে, ওই ফেরাউনের আশেপাশে যত বাড়িঘর আছে সব উড়াই দিয়েছে, কিন্তু ফেরাউনের ঘরের মধ্যে কোনো তুফান লাগে নাই। আল্লাহু আকবার কইতেন না?
মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও রব্বে করিম, তোমার আমি বললাম ফেরাউনের গড় উড়ায় দেওয়ার জন্যে, তুফান ঠিকই দিয়েছ, ফেরাউনের আশেপাশের গড় সব তুমি উড়াইয়া দিলা, ফেরাউনের গড়ের মধ্যে দিয়ে একটু টাচও লাগে নাই, স্পর্শ লাগে নাই, কারণ কি? আল্লাহ বলে, মূসা রে, তুমি আমারে বলছো আমি তুফান দিয়েছি, আমি ফেরাউনের ঘরটার উড়াই দিতে পারতাম রে, একটা মাত্র কারণে ফেরাউনের ঘরের মধ্যে তুফান স্পর্শ করে নাই, কারণ ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আরে বড় করে বলো সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আসেনি? আছে। আর যখন আসেনি? আছে। আর একজন নবী ছিল যার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ, এখনো সেই নবী আছে কই? আসমানে। যখন কই আছে? জেতানা মরা খাই কি? মানুষের ঘরে মানুষও না, আম গাছ আম ধরে, সব মানুষ মরণশীল, সবই ঠিক আছে। আল্লাহ যে কত কারিগর, আল্লাহ যে কত মহিয়ান, ওই ডুব না দিলে বুঝেন যেত না, ডুব দিতেইব। কাম সাগরে ডুব দিলে আবার চলতো না, প্রেম সাগরে ডুব দিতেইব। কথা কন ঠিক না বেঠিক? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ডাক দিব কেডা? দেউন্যই তো দিব। সবাই কি মর্ম বুঝে? আপনি দোকানে বইয়া তাস খেলতেছেন, হগল দিকে তা কইব নামাজ আয়, কেউ আছে হারে হারে দেখব, আর কেউ আছে মাতারা নোয়া কইব বেত্তুমিটার দল কিতা করে দশ না, আল্লাহ নাম নাই, দোকানে বইয়া ক্যারাম বোর্ড খেলে। এবারে মুগ্ধা হইলা বেশি কনা হিসাবে তো বাড়িটা দিয়া কত দরকার ছিল। ফুলাফাইনা মানুষ না, হন কিতা ফুলাফাইনা মুরব্বী মানে। আগে দেখছি মুরব্বীরা সিয়ন জিংলালে দ্রন্তি মারলে গুল্লি খেলছে, খেলার পরে মুরব্বী কিছু আইতো রাস্তা দিয়া লাঠিটা লইয়া গুল্লি মুল্লি ফালায়া মার্বেল ফালা ওইটা দূর মারছে, ডাকি খেলতো। অনেক ডর আছে না, এদিকে 12 বাতারি টাইমও নাই। না পারে আল্লাহ রসুল চিনতো, না পারে দুনিয়াদারি ধরতো, না পারে আখিরাত চিনতো, নিজের ইহকালও শেষ পরকালও শেষ। নাইলে ছাত্র কোনদিন উস্তাদের গলার মধ্যে জুতার মালা দিতে পারতো না। উস্তাদ যদি আমার একটা অক্ষর শিখাই, তিনি আমার উস্তাদ। আর তুমি যেদিন উস্তাদের গলার মধ্যে জুতা দিছো, সেদিন আমি বুঝতে পারছি তোমার কপালে শনি আছে। ক্ষেতের এটা ক্ষেত ভাঙবো কেবল শুরু হইছে। ফাইজলামি করো। মুক্তিযোদ্ধার গলার মধ্যে নিয়ে দেখি জুতার মালা দে। তুই তো এবারে দেখছ না দেশ কেমনে স্বাধীন করছে? দেখছস? দেখলে বুঝলিলে, যখন ঘর থেকে মা বন্ধুকে দইরা নিয়ে নিয়ে যখন তারা যা মনে সে তা ব্যবহার করছে, সেদিন বুঝতি যে মার গায়ে হাত দিলে সন্তানের কেমন লাগে। ফহিরি করো, ক্ষমতার যাইবার লাগে কাহিনী মারাও। আমি ওদের শুরুতে কি কইছি আব্বা? কইছি উস্তাদের দোয়ায় ওলি হয়, বদদোয়ায় জীবন ধ্বংস হয়। আমি ওয়াজটা কইরে গেছি একটু আগে। আমি বলছি মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়, মা বাপের বদদোয়ায় জীবন ধ্বংস হয়।
ওয়াজটা কইরা গেছি। আজকে বড়কে শ্রদ্ধা নাই দেখা একটা ফুলা ভানো যেই ডাইল ধরে সেই ডাইল ভাঙ্গা পড়ে। মান্যতা না থাকলে, আদব না থাকলে, ইখলাস না থাকলে, রিয়াজত না থাকলে, কামালিয়ত না থাকলে তোর কোটি টাকা হতে পারে, কিন্তু তুই আখিরাত বরবাদ করে দিছিস। এই খাস মাহফিল দিছি আখিরাতের লাগি। তুমি জিন্দেগি বন্দেগি সব করো, তোমার তাল তো ঠিক রাখবা, তোমার নীতি তো ঠিক রাখবা, তোমার ইনসাফ তো ঠিক রাখবা। কথা কোন ঠিক না বেটি? বাবা জায়গা দেন না, জায়গা দেন না। এই বাবা একটু পিছনে একটু দাও, কিছু দাও পড়তে আর একটু বইন। মা আল্লাহু আকবার জোরে কন। এই অন কথা কন। মুরব্বীরে সম্মান দেওয়া দরকার আসেনি? মুরব্বীরে সম্মান দিতেইব। আরে বাপটা যদি লাতুর হইয়া ঘরের কোনারে থইর হতা হে, তুই সন্তান কোটিপতি হইলে আমার কি দিব? তুমি বাপের কষ্ট দিয়ে আমার বাইর যাইবা খাসি লইয়া, আর আমি তোমার গলার মধ্যে ফুলের মালা দিলাম। অত বড় বিশ্বাস আমি না, জোতাটা বাইরে এলাম বাবা লাম ডাইরেক্ট কতই তো বালা ফাঁকি জিকি করে লাভ আছে? ভাই কথা কইলে ওয়াজ করতাম না তো। আরে এই কি রে বাবা? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল আশেকদের অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। একটু কন্যা বা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ জরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করিনি জোবা পাই। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ। এটা মনটা খুইলা খুইলা পড়েন। গফুরুর রহিম সামিউম বাসির নাম তোমার আল্লাহ।
আল্লাহ হান্নান মান্নান বন্ধু নাই রে যে জাগায় কন্যা আল্লাহ, আরে বন্ধু নাই রে বাম সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা সেই বন্ধু নবী মস্ত কান্দায় না কান্দায় নাই আমার নবী রে, ওরে কান্দায় না কান্দায় নবীরে কান দাইলের কাদবা হাসরে নবীরে এ বাবা এই কবরেরই আযাব যদি মানুষ দেখি তো ওরে কবরেরই আযাব ইস কি তো গরবা রিসা রিয়া পাগল এ যুবক ভাইরা হাইরে গরবা ওই তো আল্লাহুম্মা মারহাবা পাগল হয়ে যান না আদওয়ালা আরে আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, আরে আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, মাফু কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে মীর খাতিরে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আমার বাবারিরা রে, আমি বলেছি একটা পয়গম্বর যার নাম হলো ঈসা রুহুল্লাহ, নাম কি বলছি? ঈসা রুহুল্লাহ রে আমার আল্লাহ মায়া কইরা চতুর্থ আসমানে বসে রাখছে, কি জানে খাওয়াইতাছে, ঈসা নবীর ঘুম জানে কেমনে হইতাছে রে, ঈসা নবীর বাড়িটা জানে আল্লাহ কেমন করে বানায়া রাখছে জি। এই নবী তো নবী হইয়া আসমানে উড়াল দিছে, কিয়ামতের আগে দুনিয়াতে নামবো, কিন্তু নবী হইয়া আসবে না রে, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবে।
একজন নবী আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি তোমার বন্ধু নবীর উম্মত বানাইতা গো, আমার জীবনটা ধন্য হইয়া যাইতো। আল্লাহ কয়, আমি যেই বন্ধু নবীর সন্তুষ্টি কামনা করি, তুমি নবী ওই নবীর উম্মত হইতে চাও, আমি কি না রাইখা পারি? হাত তুলে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝাইতাম রে ও পাক দেউরার বাবা, ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আইব, ইমাম মাহদিও থাকবো। সুবহানাল্লাহ কথা কি লাগে? এই মুহূর্তে যদি ইমাম মাহদিরা আমরা পাই, কি করব? বায়াত গ্রহণ করব, মুরিদ হইয়া যাবো। সুবহানাল্লাহ কথা কি লাগে? ইমাম মাহদি আলাইহিস সালাম কয়, হাই রে গেলাম না সেই দিকে রেখে দিলাম, ঈসা নবীর কথা বলছিলাম, ওয়াজ লম্বা হয়ে যাইব। শুধু বুঝাইতে চাইতেছি ওই কথাটা, ঈসা নবী আসমান থেকে দুনিয়াতে নামবো, নবী হইয়া নামবে নাকি আমার নবীর উম্মত? আমার নবীর নামের শুরুতে মিম আছে না নাই? মক্কার শুরুতে মিম আছে না নাই? মদিনার শুরুতে মিম আছে না নাই? মসজিদের শুরুতে মিম আছে না নাই? মিম্বারের শুরুতে মিম আছে না নাই? মুয়াজ্জিনের শুরুতে মিম আছে না নাই? মিনারের শুরুতে মিম আছে না নাই? মা লিখতে মিম লাগে কি লাগে না? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাক্কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কইরা রে। হাই রে ঈসা নবী যখন দুনিয়ার জমিনে ছিল, কবরস্থানের পাশ দিয়া যাইতেছেন, আঙ্গদ বাগদেউরাতে গোরস্থান আছে না নাই? হায় হায় আছে। কবরের ভিতরে কে কেমন আছে আওয়াজ পাননি? শাস্তি হইলে দেখেননি? শান্তিতে ঘুমাইলে দেখেননি? কবরে বৃষ্টির পানি ডুইকে হাড্ডিগুলা বাসতেছে, খবর আসেনি? আমি গেলেও কেউ খবর নিবে না। এটার নাম হলো পৃথিবী। কি খবর নিব? আরে আমার দাদা গেছে, খবর নেওয়ার সময় নাই। আমার দাদি গেছে, খবর নেওয়ার সময় নাই, এত ব্যস্ত। আমি গেলেও আমার সন্তান আমার খবর নিবে না, এত ব্যস্ত। বাপি কি রাইখা গেছে, হালি বুক করার জন্য পাগল দেওয়ানা হয়ে থাকবি। দুনিয়ার সন্তান বাবার সম্পদের
ভাগ নিতে ভুল করে না, কিন্তু বাবার কবরে যাওয়ার সময় খুঁজে পায় না। কথা কোন ঠিক কিনা? কার জন্য কি করবেন, কি যাইব সাথে, যাইব কি? ওই আজকে মোহাব্বত একটু জিকির করতে পারলে, কলব দ্বারা জিন্দা করতে পারলে, কলব দ্বারা খাওয়ন দিতে পারলে কাম হইব। আমি তো আমার বলেন, আমি আমার গতবার বইলে গেছিলাম না, মনে আসেনি? আমি আমার শেষ পর্যন্ত এটাই কয়ে গেছি, আর আজকে শুরু করছি বিসমিল্লাহ। যেরকম না সুবহানাল্লাহ। শুধু মনে রাখেন কিভাবে তালবিয়াতের মাহফিলটা কোথায় তৈয়া যাইতেছে। শুধুমাত্র কিছু ছোট ছোট আমল দিয়া যাবো, এইগুলো যদি ধরে রাখতাম পারি আমরা, তাইলে কাম হয়ে যাবো গা। মারহাবা জোরে কোনটা গেলে গে। এই জন্য ঈসা রুহুল্লাহ কবরস্থানের পাশ দিয়া যায়। আপনারা আওয়াজ করে বলুন, নবীগণ কবরের খবর নেওয়ার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরের খবর নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দান করে দেয়। খবর আসেনি? আমার যুবক ভাইয়েরা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে তাকায় দেখেন একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবো? দুনিয়ার চুলার আগুনই তো লাগলে মাগ্য কইরা উঠি, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বড়। 70 গুণ পাওয়ার থাকবে, সেই আগুন কেমনে সহ্য করব? বন্ধু, ঈসা রুহুল্লাহ যখন কবরের পাশ দিয়া যায়, ওই কবরের ভিতরে আযাব হইতেছে, দেখা মনটা ভালো না। বাড়িতে যাইয়া গোসল কইরা উযু কইরা দৌড়ায় আবার কবরস্থানে গেল। বন্ধুরে, ওই ঈসা নবী কয়, আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আগুন। বাড়ির থেকে গোসল কইরা উযু কইরা ফিরা যখন কবরের মধ্যে আসলাম, আয়েশা দেখলাম ওই কবরের ভিতরে জান্নাতের ফুল বাগান হইয়া রইছে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাজুবক ভাইরা জুড়ে, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। তো দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, তো দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকে হয়তো ওয়াজটা লম্বা হয়ে যাইতেছে,
খাস মাহফিলে এত বড় আলোচনা ধরার উদ্দেশ্য আমার ছিল না। এরপরে বিসমিল্লাহ যেহেতু শুরু করছি, কথাটা কইয়া দিয়া যায় রে আব্বা। ঈসা নবী কয় আমি দেখলাম আগুন, আইসা দেখি ফুলের বাগান। আল্লাহ পারেনি রে বাবা, আরো জোরে করে পারেনি। তবে একটু উসিলা লাগবো। আমরা কিন্তু নামাজ রোজা ফইরা পারো, উসিলা যদি পার হই আর কি, কোনো না কোনো উসিলা যদি একটু পার হয়। এবার ঈসা রুহুল্লাহ আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ দেখলাম আগুন, আইসা দেখি ফুলের বাগান, অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ডুব দিলে কি দেখবারে বাবা? ঈসা নবী বলে, আল্লাহ আমি দেখলাম জাহান্নামের আগুন, এখন দেখলাম শুধুমাত্র বেহেশতের খুশবু। কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, ও ঈসা রে, এই লোকটা যেদিন মারা যায় তার পরিবারের পেটে ছিল সন্তান। মারা যাওয়ার পরে সন্তানের মা পোলাটারে তিলে তিলে একটু বড় কইরা মক্তবার মধ্যে পাঠাইছে। উস্তাদে তারে বিসমিল্লাহর সবক দিছে। আর এই সন্তানের জবানের বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ এই সন্তানের বাপের কবরটারে নূরের বাতি জ্বালায়া দিছি। আল্লাহু আকবার। ওয়াজটা শুরুতে করছিলাম, বিবেক থাকলে বুঝবেন যে মা বাপের দোয়া থাকলে সন্তান ওলি হয়, মা বাপের বদদোয়া দিলে সন্তান ধ্বংস হয়। এই দুনিয়ায় সন্তান যদি ভালো কাম করে রে, ওই সন্তানের ভালো কাজের পাওয়ারের ক্ষমতা রহমত গিয়ে কবরে, মার কবরে, বাপের কবরে ঢুকে। আর সন্তান যখন দুনিয়াতে কোনো অন্যায় কাজ করে, বাবা মা কবরে থেকে কষ্ট পায়। কথা গণা ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। একটু মহব্বত লাগাইয়া, দরদ লাগাইয়া পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।